5 টাকার আলু দিয়ে 200 টাকার স্ন্যাক্স বানিয়ে ফেললাম। শুধুমাত্র আলুই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট, আর তেমন কিছু না। ঘরে থাকা 2টা মাত্র উপকরণ। প্রথমে 2টা আলু আমি ম্যাশ করে নিলাম। তারপর হচ্ছে এর মধ্যে জাস্ট লবণ দিলাম, লবণ দিয়ে চটকে নিলাম। তারপর হচ্ছে 1/3 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার। এইটুকুই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। অথচ এই নাস্তাটা এতটাই মজাদার, আপনি না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। তারপর খুব ভালোভাবে মিক্স করে এতটাই ভালোভাবে মিক্স করতে হবে যেন এটাকে হচ্ছে রোল করার মতো, এরকম রুটি যেরকম আমরা হচ্ছে রোল করে তারপর লিচি কাটি, ঠিক এরকমভাবে। এই যে দেখেন, এরকম করা যায়। এরকম করে লম্বা করে তারপর হচ্ছে এটাকে ছোট ছোট গোল গোল হচ্ছে শেপ দিয়ে দিব। দেখেন, ঠিক এরকমভাবে শেপ দিয়ে তারপর হচ্ছে এটার উপরে হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে আরেকটা ডিজাইন করতে হবে। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু পটেটোগুলো হচ্ছে এরকম করে সার্ভ করে। নর্মালি পটেটোর এখানে কিন্তু ইনগ্রিডিয়েন্ট খুবই কম, কিন্তু এটা যখন আপনি বড় কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন, এটা মিনিমাম হলো 200 থেকে 250 টাকা নেবে এই স্ন্যাক্সের দাম। তারপর হচ্ছে একটা প্যানে হচ্ছে অল্প কিছু তেল নিব। আমি এটাকে ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে ভাজবো। একদম হাই হিটে ভেজে নেব, লো হিটে না। কারণ আলুগুলো আমাদের সিদ্ধ করা, এই জন্যে হচ্ছে এটাকে লো হিটে ভাজা যাবে না, একদম হাই হিটে জাস্ট 2 থেকে 3 মিনিট ভাজলেই ভীষণ সুন্দর এবং একটা কালার চলে আসবে। যেমন ক্রিসপি তেমন মজাদার। আপনি বিশ্বাস করবেন না, এটা বানানোর পর টমেটো সস দিয়ে এতটাই মজা লাগে খেতে যে আপনি না খেলে বিশ্বাস করবেন না। সকালে যদি আপনি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ভীষণ হেলদি একটা স্ন্যাক্স। বিকালে চায়ের আড্ডায় তো একদম জমে ওঠে। দেখেন, ঠিক এরকম লাল লাল যখন হয়ে আসবে তখন এটাকে উঠিয়ে ফেলবেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই মজাদার। কেন বললাম যে 5 টাকা দিয়ে 200 টাকার 5 টাকার আলু বললাম এই জন্যেই, কারণ আলু কেজি হচ্ছে এখন মাত্র 20 টাকা, আর 2টা আলুর দাম 10 টাকার বেশি হবে না, আরও কম হবে। এই জন্যই বললাম যে 5 টাকার আলু দিয়ে 200 টাকার স্ন্যাক্স। ওকে, ধন্যবাদ। সবাই বাসায় বানিয়ে খাবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।